বাহরাইনে বিদ্যুৎ বিল নিয়ে বিস্তর অভিযোগ নাগরিক বাসিন্দাদের। সৌদির তেল শোধনাগারে ড্রোন হামলা, প্রতিবাদ আরব দেশগুলোর। আমিরাতে গৃহকর্মী নিয়োগ প্রতিষ্ঠান বন্ধ করে দিল মানব সম্পদ মন্ত্রণালয়। আর কুয়েতে নকল পণ্যের গুদামে অভিযান, বন্ধ হলো দোকানপাট। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাহরাইনে জুন মাসের বিদ্যুৎ বিল পেয়ে বিস্ময়ে পড়েছেন অনেক বাসিন্দা। গত বছরের একই সময়ে যেখানে অনেক পরিবারের বিদ্যুৎ বিল ছিল 70 থেকে 90 বাহরাইনি দিনার, সেখানে এবার একই ধরনের ব্যবহার থাকা সত্ত্বেও অনেকের বিল প্রায় 200 দিনারে গিয়ে পৌঁছেছে। বিষয়টি নিয়ে নর্দার্ন মিউনিসিপাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ সাদ আল দোসাইরি সংশ্লিষ্ট নাগরিক বাসিন্দাদের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেছেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একাধিক পরিবার একই ধরনের অভিযোগ জানিয়েছেন। এমনকি মাত্র 3 সদস্যের একটি পরিবারও প্রায় 200 দিনারের বিল পরিশোধ করতে বাধ্য হয়েছে, যা বিলের হিসাবকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বাসিন্দাদের মধ্যে কারেন্ট বিল বৃদ্ধির কারণ নিয়ে নানা আলোচনা থাকলেও কোনো ব্যাখ্যাই এখন পর্যন্ত সন্তোষজনক নয়। তাই বিদ্যুৎ বিল কিভাবে গণনা করা হচ্ছে, বিদ্যুতের ট্যারিফ, মিটার রিডিং পদ্ধতি বা বিলিং ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা, এসব বিষয়ে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন আল দোসাইরি। সৌদি আরবের তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করেছে। হামলায় কোনো হতাহত বা তেল স্থাপনার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনগুলো ইরাক ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী থেকে ছোড়া হয়েছিল। এদিকে সৌদিকে লক্ষ্য করে ছোড়া ড্রোনের এই আক্রমণের প্রতিবাদ জানিয়েছে জিসিসি-ভুক্ত দেশগুলো। বাহরাইন জানিয়েছে, সৌদিকে লক্ষ্য করে এই আক্রমণ বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদ করে কুয়েত বলেছে, এই হামলা সৌদির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এমন হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়ে বলেছে, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা শুধু সৌদি আরব নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং অর্থনীতির জন্য হুমকি স্বরূপ। একই সঙ্গে দেশটি নিজেদের ভূখণ্ড, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আমিরাতে গৃহকর্মী নিয়োগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের প্রথম 6 মাসে 42টি লাইসেন্সপ্রাপ্ত নিয়োগ অফিসকে জরিমানা করা হয়েছে। দেশটির মানব সম্পদ এবং অ্যামেটোরাইজেশন মন্ত্রণালয় জানিয়েছে, গৃহকর্মী নিয়োগ খাতে নজরদারি জোরদার, আইন বাস্তবায়ন এবং নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার সুরক্ষার অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানকে আইন লঙ্ঘনের জন্য 135টি জরিমানা করা হয়, যার মধ্যে 106টি ছিল নিয়োগকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ ফি সম্পূর্ণ বা আংশিক ফেরত না দেওয়ার ঘটনা। আইনে বলা হয়েছে, কোনো গৃহকর্মীকে নিয়োগ অফিসে ফেরত দেওয়া হলে বা কর্মস্থল ছেড়ে চলে যাবার অভিযোগ করা হলে 2 সপ্তাহের মধ্যে নিয়োগকর্তার প্রাপ্য অর্থ ফেরত দিতে হবে। কিন্তু অনেক অফিস এই বাধ্যবাধকতা মানেনি। এছাড়াও আরও 29টি লঙ্ঘন ছিল গৃহকর্মী নিয়োগ সংক্রান্ত অনুমোদিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ না করার অভিযোগ। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক এবং আর্থিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে 138টি লাইসেন্সপ্রাপ্ত গৃহকর্মী নিয়োগ অফিস কার্যক্রম পরিচালনা করছে। কুয়েতে আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে নকল পোশাক বিক্রির অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়ে 1550টি নকল ব্র্যান্ডের পোশাক জব্দ করেছে দেশটির বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়। একই সঙ্গে গুদামটি বন্ধ করে দেওয়া হয় এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, ভোক্তা সুরক্ষা বিভাগের পরিদর্শকরা একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখতে পান, গুদামটিতে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের লোগো ব্যবহার করে তৈরি নকল পোশাক আসল পণ্য হিসেবে বাজারজাত করা হচ্ছিল। এসব পণ্য ক্রেতাদের কাছে আসল ব্র্যান্ডের পোশাক বলে বিক্রি করা হচ্ছিল, যা ট্রেডমার্ক আইন এবং ভোক্তা সুরক্ষা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। অভিযানে মোট 1550টি নকল ব্র্যান্ডের পোশাক জব্দ করা হয়। প্রাথমিক তদন্ত শেষে গুদামটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জব্দ করা পণ্যগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত জিম্মায় রাখা হয়েছে। নকল বা ভেজাল পণ্য উৎপাদন, সংরক্ষণ কিংবা বিক্রির সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।